বন্ধুরা মাত্র কদিনের ছুটিতে আমরা বেরিয়ে পড়লাম জগদ্দলপুরের উদ্দেশ্যে। যাওয়া আসা সহ এই ভ্রমণের নানা মুহূর্ত ও তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। হাওড়া স্টেশন থেকে রাত 10:20 সম্বলেশ্বরী এক্সপ্রেসে আমরা রওনা দিলাম। রাত্রে ফ্রাইড রাইস ও চিকেন কষা দিয়ে ডিনার সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকাল সকাল মুভি স্টার্ট হয়ে গেছে আমাদের। সারাদিন যাত্রা করে রাত্রিবেলায় আমরা এসে পৌঁছালাম জগদ্দলপুর স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা 150 টাকার অটো ভাড়া করে একটু এদিক ওদিক খোঁজাখুঁজি করে পৌঁছে গেলাম হোটেল গোল্ডেন প্যালেসে। স্টেশনের বাইরে এরকম টোটো পাওয়া যাবে, আমরা চলে এলাম। এই হলো আমাদের হোটেল গোল্ডেন প্যালেস। যথেষ্ট ভালো রুম, রেন্ট 1200 টাকা। এরপরেই আমরা বেশ কয়েক জায়গায় ভেরিফাই করে অবশেষে আমাদের অটো চালক দাদার মাধ্যমে পরের দিন ঘোরার জন্য একটি স্করপিও গাড়ি 3000 টাকায় বন্দোবস্ত করে ফেললাম। ড্রাইভার দাদার ব্যবহারের কোনো তুলনাই হয় না। ভিডিওর শেষে আমি গাড়ির ড্রাইভারের নাম্বার সহ অটো চালকের নাম্বারও শেয়ার করে দেবো। আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল দন্তেশ্বরী মন্দির। সব পুজোর জিনিসপত্র কিনতে ব্যস্ত ম্যামরা। হ্যালো বন্ধুরা, এখন আমরা চলেছি তীরথগড়ের উদ্দেশ্যে। আমরা প্রথমেই দন্তেশ্বরী মন্দির দর্শন করে নিলাম। তীরথগড়ের ওয়াটারফলস দেখে আমরা নেক্সট স্পটের দিকে রওনা দেবো। আমরা সকালের ব্রেকফাস্ট এখান থেকেই করব। দয়ালু ধাবা। খাওয়ার কোয়ালিটি বেশ ভালো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গরম গরম আলুর পরোটা আর অমলেট সহযোগে আমরা ব্রেকফাস্ট সারলাম। আলুর পরোটা হচ্ছে। ও কি দাসছে দেখো। রাস্তাটা খুবই সুন্দর। बढ़िया बढ़िया बढ़िया। এই গানটা লাগাতে হবে, ইউই চলা চল রহি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো আছে। তীরথগড় ওয়াটারফলস। এই ফলসের মাথা পিছু 50 টাকা করে টিকিট। এইরকম 350টা সিঁড়ি নিচে নেমে আমরা ফলসে পৌঁছালাম। তীরথগড় ওয়াটারফলস। এত সুন্দর জলের ধারা দেখে আনন্দে তো আত্মহারা হয়ে যাওয়ার মতো অবস্থা আমাদের। এরপরেই আমরা যারা স্নান করব তারা জামা কাপড় জুতো মোবাইল ফোন সব একদিকে রেখে রেডি হয়ে নিলাম। তার আগে খুব ভালো করে এই ফলসের সৌন্দর্য আমরা উপভোগ করে নিলাম। বয়স্ক কাকুরেটেরা যেন একটু বেশি উৎসাহে সুইমস্যুট পরে ফলসে নেমে পড়েছেন। সেই সঙ্গে নানা রকম পোজ দিতেও ব্যস্ত তারা। এই আনন্দের ভাগিদার হতে আমরাও নেমে পড়লাম এবং বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম। এরপর আবার সিঁড়ি বেয়ে উপরে ওঠা। বন্ধুরা, আমরা এখন তীরথগড় ওয়াটারফলসে স্নান করে আমরা এখন ফিরছি গাড়িতে। এই যে আমাদের সব কেমন লাগলো স্নান করে? পুরো একদম আমরা পাগল হয়ে গেছি আমরা স্নানে। এই যে আমাদের মানবদা করে পুচকাটা হয়ে গেল। আমরা এখন ফিরছি। এই যে আবার রাস্তা দিয়ে আমরা উঠছি এখন আস্তে আস্তে। গাড়িতে গান শুনতে শুনতে আমরা যাচ্ছি। আমাদের ড্রাইভার দা। এখন আমরা চলেছি চিত্রধারা ওয়াটারফলসের দিকে।
চিত্রধারা ওয়াটারফলস। এরপরেই আমরা চলে এলাম তামরা ঘুমর ওয়াটারফলসে। এখানের অসাধারণ জলরাশি সেই সঙ্গে রামধনু আমাদের সবাইকে মুগ্ধ করে। এরপরেই আমরা চলে এলাম মেন্দ্রি ঘুমর ওয়াটারফলসে। এখানে দিগন্ত বিস্তৃত সবুজ অরণ্য আমাদের সবাইকে মুগ্ধ করলো। এটাই হচ্ছে ইন্ডিয়ান নায়াগ্রা চিত্রকূট ওয়াটারফলস। ওফ, ওয়াও, জাস্ট দেখো। বন্ধুরা, এই হলো চিত্রকূট ওয়াটারফলস, ইন্ডিয়ান নায়াগ্রা বলা হয় এটাকে। দেখতে পাচ্ছ, মানে প্রচণ্ড জলের স্পিড রয়েছে এবং নিচে একদম ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে। আমরা এখানে পুরো গায়ে জাস্ট জলের ছিটে লাগছে, মানে এত জলের ফোর্স রয়েছে। খুব সুন্দর। এইখানেও কি জল আসছে না? ভিডিওটা আমি দেখবে যাচ্ছি। নেক্সট আমরা চলে এলাম নারায়ণ পল টেম্পেলে। এরপর আমরা চলে এলাম বালাজি মন্দির। এটি সেই তিরুপতির বিখ্যাত বালাজি মন্দিরের আদলে তৈরি একটি মন্দির। মন্দিরটির অসাধারণ স্থাপত্য এবং ভাস্কর্য আমাদেরকে মুগ্ধ করলো, সেই সঙ্গে কিছু মজার মুহূর্ত। আমরা এখন চলে এসেছি বাস্তার প্যালেস। ওয়াও, কি দারুণ প্যালেসটা। বাবু আমাকে সামনে দেয়, সরে 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 বাবু, সরে যা। বাস্তার প্যালেস, ওয়াও, অসাধারণ। দিগন্ত বিস্তৃত বাস্তার প্যালেস। বন্ধুরা, এখন ঘড়িতে 4:20 বাজছে। আমি আর বন্ধু রেডি হয়ে গেছি। আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি, জগদ্দলপুর স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা ট্রেন ধরবো, 5:20 ট্রেন। তো দেখা হচ্ছে, টাটা। তো ফাইনালি আমরা আমাদের কমপ্লিট করে এই আমরা হাওড়া ঢুকছি। এখন কটা বাজছে ঘড়িতে? 6:20। এই 6:20। ট্রেন একটু লেট থাকার কারণে আমাদের অল্প একটু লেট হলো। তো খুব মজা করেছি আমরা, একদম। আবার আসতে বছর আবার হবে, তাই তো? একদম আবার হবে।